ফরেক্স ট্রেডিংয়ে মুনাফা অর্জন নির্ভর করে কারেন্সি পেয়ার, নিউজ এবং রাজনৈতিক পরিবেশের উপর। কারেন্সি পেয়ার নির্বাচন। আপনার অ্যানালাইসিসের ভিত্তিতে যেই কারেন্সি পেয়ারের গতিবিধি অনুমান করতে পারবেন বলে মনে করেন, সেটি নির্বাচন করুন। মার্কেট অ্যানালাইসিস। মার্কেট অ্যানালাইসিসের দুটি প্রধান ধাপ রয়েছে: টেকনিক্যাল অ্যানালাইসিস, মুদ্রার মূল্য চার্ট অ্যানালাইসিস এবং মুভিং অ্যাভারেজ RSI এর মতো টেকনিক্যাল ইন্ডিকেটর ব্যবহার করে ভবিষ্যৎ মূল্যের পরিবর্তন অনুমান করুন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ইকোনমিক ইন্ডিকেটরস যেমন জিডিপি ও কর্মসংস্থান হার, খবর এবং ভূরাজনৈতিক উপাদান বিশ্লেষণ করুন যা মুদ্রার মান প্রভাবিত করতে পারে। ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করুন। ট্রেডিং স্ট্র্যাটেজি হল একটি সিস্টেম্যাটিক প্ল্যান যা ট্রেডিং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। স্ট্র্যাটেজিস হতে পারে টেকনিক্যাল সেটআপ, ফান্ডামেন্টাল নিউজ বা উভয়ের সমন্বয়। কমন স্ট্র্যাটেজি: ট্রেন্ড ফলো করা, রেঞ্জ ট্রেডিং, ব্রেকআউট ট্রেডিং। রিস্ক ম্যানেজমেন্ট। ফরেক্স ট্রেডিংয়ে কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টপ লস অর্ডার ব্যবহার করে সম্ভাব্য ক্ষতির সীমা নির্ধারণ করুন। প্রতিটি ট্রেডে রিস্কের পরিমাণ নিয়ন্ত্রণ করুন। যেমন একটি ট্রেডে ট্রেডিং অ্যাকাউন্টের মাত্র 1 থেকে 2% রিস্ক নিন। একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন। ট্রেডিং শুরু করতে হলে একটি ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খুলতে হবে। নিশ্চিত করুন যে ব্রোকারটি বিশ্বস্ত এবং নেসেসারি ট্রেডিং প্ল্যাটফর্ম এবং টুলস সরবরাহ করে। আপনার অ্যানালাইসিস এবং স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড সম্পন্ন করুন। মার্কেট সেন্টিমেন্টের উপর ভিত্তি করে বাই বা সেল অর্ডার দিন। ট্রেড মনিটরিং ও অ্যাডজাস্টমেন্ট। আপনার ট্রেড এবং মার্কেট পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করুন। সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন। বেশি লিভারেজ বড় ক্ষতি বাড়িয়ে তুলতে পারে। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। দ্রুত সিদ্ধান্ত নিলেও ক্ষতি হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ে অর্থ উপার্জন করতে হলে মার্কেট অ্যানালাইসিস এবং কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট প্রয়োজন। তবে সঠিক মনোভাব ও অ্যানালাইসিসের মাধ্যমে এটি একটি লাভজনক উদ্যোগ হতে পারে। কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে বা আরও বিস্তারিত জানতে চাইলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে।